আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আশা করছি সবার ঈদ অনেক ভালো কাটছে। ঈদের দিন সকালে সবাই রেডি হয়েছি। ১ম এ হচ্ছে নামাজ পড়তে যাব, ঈদের নামাজ। রাতের ঘুম তো টোটালি জাবেদের জন্য হয়ইনি। বিশেষ করে জয়ীতের। রাতে কয়েকবার জয়ীতকে ঘুম দিয়ে উঠিয়েছে। সকাল হয়েছে কিনা সে ঈদের নামাজ পড়তে যাবে। কোথায় যাবে, কি করবে তার অনেক প্ল্যান আরকি। আর তাছাড়া ঈদের আগের রাতে স্বাভাবিক একটু ঘুমাতে দেরি হয়ে যায়। কাজবাজ শেষ করে বিছানায় যেতে কিছুটা দেরি হয়ে যায়। আর জয়ীতের বাবা তো কাজে ছিল। সে কাজ থেকে আসছে সকাল ৪ টায়। তো সবাই রেডি হয়ে আমরা নামাজ পড়তে যাচ্ছি। ওরা ৩ জন হচ্ছে সকালে গোসল করেছে। আমি রাতেই রান্নাবান্না শেষ করে গোসল সেরে নিয়েছি। তো মসজিদ হচ্ছে আমার বাসার একেবারেই কাছে। গেট থেকে বের হলেই মসজিদ। ওয়েদার খারাপ ছিল বিধায় এবার আর মাঠে যাইনি। তবে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে দেখি যে ওয়েদার একেবারে ঝকঝকা রোদ, কি আর করা। মুবারক, ঈদ মুবারক। এই যে সালামি। সালাম করে না, সালামে আসবে কোথা দিয়ে? এই জয়। ওরে বাবা, ওরে বাবা। ও বাবা, আমার ঈদ মুবারক করাইতে। ঈদ মানেই বাচ্চাদের সালামির একটা অংশ থাকে। এটাই হচ্ছে আসলে ঈদের একটা অনেক আনন্দের পার্ট বাচ্চাদের বিশেষ করে। সালামি পর্ব শেষ করে সবাই নাস্তা করতে বসেছি। কিন্তু জাবিদ অন্য কোনো কিছুই খাবে না। তার নাস্তা হচ্ছে সে চমচম খাবে। মানে এত পছন্দ। প্রতি ঈদেই ডেজার্ট কি করব জিজ্ঞেস করলেই একই উত্তর এদের চমচম বানাও। নাস্তা-টাস্তা শেষ করে হচ্ছে ঈদের জামা পরে রেডি হব। তারা তো আগেই পাঞ্জাবি পরে নামাজ পড়তে গিয়েছে, সেই অবস্থায় রেডিই ছিল। তো আমি হচ্ছে একটা কটনের না সরি, এটা হচ্ছে লোনের একটা ড্রেস নিয়েছি। কারণ সামনে যেহেতু সামার, এই টাইপের ড্রেস পরে শান্তি পাওয়া যাবে। নাস্তা করে উঠতে প্রায় 12:30 বেজে গিয়েছে। তার উপরে মানে এক প্রকার দৌড়ের উপরে রেডি হয়েছি। আমরা আসছি হচ্ছে আমার জায়ের বাসায়, মানে আমার হাসব্যান্ডের মামাতো ভাইয়ের বাসায়। আমাদের আসলে প্ল্যান ছিল যে দুপুরে রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করে এদিকে জয়িতের বাবা একটু রেস্ট নেবে। তারপরে বিকেলের দিকে আস্তে ধীরে আসবো। কিন্তু জাবেদের অস্থিরতায় কোনোভাবেই তা সম্ভব হয় নাই। দুপুরের মধ্যেই হচ্ছে আসতে হয়েছে। তো এসে কিছু সময় গল্প-টল্প করে বাচ্চারা খেতে বসেছে। আমার যা আবার পিছনে টুকিটাকি গার্ডেনিং করেছে। ওর গার্ডেনটা অনেক বড়। তো ওইভাবে আসলে হয়তো প্ল্যান করে একা লাগানোর সুযোগ হয় না হয়তোবা ওর। তো যাই হোক, বাসায় আসতে সন্ধ্যা হয়েছে। সন্ধ্যায় এসে আমি হচ্ছে গতকালকে কাচ্চি বিরিয়ানির জন্য গোশটা মেখে রেখে গিয়েছিলাম। আমাদের তো আসলে এখানে খাসি পাওয়া যায় না। আমরা হচ্ছে ল্যাম্ব দিয়েই করি। তো চিন্তা করলাম যে কাচ্চিটা হতে থাক, কারণ এটা তো হতে অনেক সময় লাগবে। ১-১.৫ ঘন্টার মতো তো চুলার উপরে রাখতে হবে। আর অন্যদিকে যদি এর মধ্যে কোরবানির গোশ এসে যায়, তো একদিকে রান্না হবে আর একদিকে গোশগুলো সেট করা যাবে। আরো বেশি তাড়াহুড়ো ছিল যে জয়িতের বাবা তো আসলে দুপুরে সেইভাবে আমি কোনো কিছু রান্নাও করিনি আগে। ঈদের দিন প্ল্যান একরকম ছিল কিন্তু প্ল্যান অন্যভাবে হয়ে গিয়েছে। কি আর করা, বাচ্চাদের নিয়ে তো আসলে কিছু বলারও নেই। তো আমি হচ্ছে কাচ্চি বিরিয়ানিতে আলুটা দেব না। কারণ আলু বিরিয়ানিতে আমাদের ঘরে কেউই খায় না। তারপরে বাদাম, কিশমিশ এগুলোও কিছু দেই না। তো যাই হোক, রান্না করতে এর মধ্যে হচ্ছে আমার গোশ এসে গিয়েছিল। তো গোশটা ২ মা ছেলে অনেক কষ্টে তুলেছি। জয়িতের বাবা একটু বাইরে গিয়েছিল একটা কাজে। আর ঠিক সেই সময়েই হচ্ছে গোশ নিয়ে আসছে। অবশ্য একদিকে ভালোই হয়েছে। জয়িতের টুকিটাকি এগুলো কিন্তু শেখা উচিত। এখন বড় হয়েছে। তারপরে জাবির তো মহা এক্সাইটেড। মানে সে এমনিতে একটা পোকাও ভয় পায়। কালকে অন্ধকারের মধ্যে সে অনেক কাজ, মানে যেটাই বলেছি সেটাই সে করতে পেরেছে। বাবাকে রেখে সে দাওয়াত খেতে গিয়ে সেজন্য একটু যাওয়ার পথে অবশ্য ২ ছেলেরই এলো, কারণ বাবাকে রেখে কোথাও কখনোই যায়নি। তো বাসায় আসার পর গোশ আসছে বা গোশ আসবে এই নিয়ে সে তো মহা এক্সাইটেড। গোশ আসার পরে সে কোথায় দিবে, কার বাসায় দিবে, পারলে তো সবই সব জায়গায় দিয়ে আসে, এই অবস্থা। এখানে কোরবানি দেওয়ার একটাই কিন্তু উদ্দেশ্য আসলে, যে বাচ্চারা যেন বোঝে কোরবানিটা কি বা কিভাবে দিতে হয়। এগুলো বোঝানোর জন্যই কিন্তু মেইনলি আমাদের এখানে কোরবানি দেয়া। কারণ মুখে আপনি যতই বলেন, হাতে কলমে জিনিসটা যদি বাচ্চারা না দেখে তাহলে কিন্তু সে জিনিসটা বুঝবেও না। তো যাই হোক, গোশ নিয়ে নিয়ম অনুযায়ী সেগুলোকে ভাগ করতে হয়েছে, প্যাকেট করতে হয়েছে। জাবিদ অনেক মানে অপেক্ষায় ছিল সবার বাসায় গোশ দিতে যাবে। তো অনেক রাত হয়ে গিয়েছিল। আশেপাশে যে কয় বাসায় পেরেছি দিয়েছি। আর বাকিগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরদিন ওরা
স্কুল থেকে এসে দিয়ে এসছে। সত্যি বলতে কাচ্চি বিরিয়ানিটা এতটা অসাধারণ হয়েছিল কি আর বলবো। আসলে আপনাদের খাওয়াতে পারলে হয়তো বুঝতে পারতেন যে কতটা মজা হয়েছে। প্রতিটা গোশ এত সুন্দর সিদ্ধ হয়েছে। যখন রান্না বসিয়েছি চিন্তা করেছি অনেক আরাম করে খাবো, কিন্তু শরীর এত ক্লান্ত লাগছিল, এক প্রকার খেতেই ইচ্ছে করছিল না। সারাদিনের দৌড়াদৌড়ির পরে মনে হচ্ছিল যে আমি এখন ঘুমিয়ে যাই না খেয়েই। তারপরেও সবকিছু মিলিয়ে বিদেশের বাড়িতে যেভাবে আল্লাহ ঈদ কাটিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা কোরবানি দেই। আল্লাহর কাছে আমাদের এতটুকুই চাওয়া, আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে নিক। আমিন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভালো কাটুক আপনাদের ঈদ। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।